বন্ধুরা, আপনাদের চুল প্রচন্ড পরিমাণে সাদা হয়ে যাচ্ছে, তাই আপনারা নানান ধরনের কেমিক্যাল যুক্ত জিনিস ব্যবহার করছেন। সেই ক্ষেত্রে আপনাদের চুল প্রচন্ড পরিমাণে রুক্ষ হয়ে যাচ্ছে, শুষ্ক হয়ে যাচ্ছে, ড্যামেজ হয়ে যাচ্ছে। কোনো রকম কিছু ব্যবহার করলে কোনো রকম ফল পাচ্ছেন না, তাই আপনাদের প্রচন্ড পরিমাণে চিন্তায়ও পড়তে হচ্ছে। আপনাদের জন্য আজকে এমন এক কেমিক্যাল ছাড়া রেমেডি নিয়ে চলে এসেছি, যা আপনারা ব্যবহার করলে প্রচন্ড উপকার পাবেন। আর আপনারা 15 দিন ব্যবহার করছেন, তা অন্তর কিন্তু আপনাদের একবারে চুলে কালার হচ্ছে না, আবার করতে হচ্ছে। কিন্তু আজকে যেই রেমেডিটা আপনাদের কাছে ব্যবহার করব, মাত্র 2 দিন ব্যবহার করলে দেখবেন আপনাদের চুলে কালো রং চলে আসবে। সাদা পাকা চুলকে ঘন করবে, কালো করবে, সুন্দর করে তুলবে। কোনোদিন আর কিন্তু কেমিক্যাল ব্যবহার করতে হবে না, 100% গ্যারান্টি, কথা দিলাম। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে খুবই উপকারী একটা তেল শেয়ার করব, যেটা কিন্তু মাথার মধ্যে ব্যবহার করলে আপনাদের দেখবেন চুলটাকে কালো করতে সাহায্য করবে। যাদের কেমিক্যাল যুক্ত তেল ব্যবহার করেন বা সুপার ভাসমল ব্যবহার করেন, কোন রকম প্যাকেট এনে কালো ব্যবহার করেন, তারা কিন্তু কেমিক্যালের জন্য অনেকটা চুলে কিন্তু ড্যামেজ হয়ে যায়। সঙ্গে সঙ্গে হয়তো কালো হয়, কিন্তু দেখবেন চুলটা দীর্ঘদিন ড্যামেজ হয়ে যাবে। যেখানে সাদা হয়ে গেছে সেখান থেকে আবার সৃষ্টি হয় সাদা হওয়া। সেই কারণে কিন্তু আজকে একদম ঘরোয়া উপকরণ দিয়ে আপনাদেরকে চুলে কালার করাটা দেখাবো, যেটা আপনারা খুবই উপকার পাবেন। চলুন তাহলে আমি কিভাবে বানাই পুরোটা চোখ রাখুন। বাটির মধ্যে প্রথম উপকরণ নিয়েছি কালো জিরে। কালো জিরে এখানে 2 চামচ ব্যবহার করছি। কালো জিরে আমাদের মাথার চুলটাকে সুন্দর করে কালো করতে সাহায্য করবে, শাইনি করবে, সিল্কি করবে, নতুন চুল গজাবে। তার কারণে কিন্তু আমি এখানে কালো জিরেটা ব্যবহার করেছি। এটাকে আমি ড্রাই রোস্ট করে নিয়ে আসছি। দেখুন, এখানে গ্যাসটা ধরিয়ে একটা তাবা বসিয়ে দিয়েছি। লোহার তাবা না হলে লোহার কড়াই কিন্তু ব্যবহার করতে হবে। এর থেকে দেখবেন লোহা থেকে যে ধাতুটা বেরোবে সেটা কিন্তু আমাদের কাজে লাগবে। আমি এখানে কালো জিরেটা দিয়ে একটু হালকা আছে কিন্তু এটা নাড়াচাড়া করে নেব। দেখুন, একদম কিন্তু নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন, কালো জিরে এমনিতেই কালো, আরো কিন্তু দেখবেন যত রোস্ট করে নেবেন দেখবেন কালারটা কিন্তু অনেকটাই পরিবর্তন হয়ে যাবে। এই সময় এর সঙ্গে আর একটা উপকরণ দেব। এখানে নিয়েছি লবঙ্গ, ফুলযুক্ত লবঙ্গ কিন্তু ব্যবহার করতে হবে, যেটা চুল কালো করতে সাহায্য করবে। এবং আপনারা কোনো রকম কেমিক্যাল মাথার মধ্যে কিন্তু ব্যবহারও করা ছাড়াই আজকে যে রেমেডিটা আপনাদেরকে শেয়ার করে দেখাবো, যেটা আপনারা মাত্র 2-3 ঘন্টা মাথার মধ্যে রাখলে দেখবেন আপনাদের চুলটা এত কালো হয়ে যাবে যে দীর্ঘদিন ধরে আপনাদেরকে আর চুলের মধ্যে কিন্তু কোনো রকম পাউডার বা হেনা কিছুই ব্যবহার করতে লাগবে না। দেখুন, সুন্দর করে একটু নাড়াচাড়া করে নেব ওই কালো জিরে আর লবঙ্গটা। এর থেকে কিন্তু সুন্দর একটা গন্ধ সৃষ্টি হয়, যেটা চুলের মধ্যে উপযুক্ত, একদম কোনো রকম ক্ষতিও করে না। দেখুন, সুন্দর করে একদম নাড়াচাড়া করে নিয়েছি। একদম কিন্তু আমি গ্যাসের ফ্লেম কম রেখে নাড়াচাড়া করেছি। দেখুন, দুটো উপকরণ আমার কিন্তু হয়ে গেছে। এরপর আমি আবারও বাটির মধ্যে তুলে নিচ্ছি। উপকরণ আমি সুন্দর করে গুঁড়িয়ে নেব শিলনোড়াতে। আপনারা চাইলে হামাল দিস্তার মধ্যেও করে নিতে পারেন, তবে শিলনোড়ায় করলে একদম মিহি একটা সুন্দর পেস্ট কিন্তু হয়ে যাবে। দেখবেন গুঁড়োটা দেখুন, গুঁড়োটা আমার সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে। আপনাদেরকে দেখাই একটু হাতের মধ্যে নিয়ে। দেখুন বন্ধুরা, আমার হাতটা কিভাবে কুচকুচে কালো হয়েছে। এর সঙ্গে কিন্তু আমি আর কয়েকটা উপকরণ দেব। এই উপকরণটা আমি বাটির মধ্যে তুলে রাখি, দিলে দেখবেন আপনারা। দেখুন, আমি শুধু খালি হাতে ব্যবহার করছি। কিভাবে কালোটা হয়েছে বলুন? কারণ লবঙ্গ থেকে কিন্তু আমাদের তেল বেরোয়, সেই কারণে কিন্তু এতটা কালো হবে। আর দেখুন, আমার কিন্তু একটু চিপচিপে ভাবও হয়েছে, কারণ লবঙ্গ থেকে কিন্তু নাড়াচাড়া করতে করতে অনেকটাই কিন্তু তেল বেরিয়েছে। তার কারণে কিন্তু এইভাবে একটু দেখবেন হয়ে যাবে। এরপর এর সঙ্গে কয়েকটা উপকরণ মিশিয়ে নেই। দেখুন, এটা তো নামিয়ে নিয়েছি। এরপরে দেখুন, আমি আর একটা বাটির মধ্যে নিয়েছি সর্ষের তেল। এই সর্ষের তেলটা কিন্তু আমি এই পাউডারটার সঙ্গে দিয়ে দেব, দিয়ে সুন্দর করে একবারে মিশিয়ে নেব। দেখবেন খুব সুন্দর কিন্তু কালারও চলে আসবে। আর একটা উপকরণ দেব, যেটা চুলের জন্য কিন্তু একদম উপযুক্ত। এটা ভালো করে আগে মিশিয়ে নেই। দেখুন, মেশাচ্ছি কিভাবে কালো হয়ে গেছে দেখুন। আর এটা যদি আপনারা ব্যবহার করেন সুপার ভাসমল হিসেবেও কিন্তু ব্যবহার করতে পারবেন, যেটা আপনাদের কোনো রকম ক্ষতি করবে না। দেখুন, সুন্দরভাবে আমি এইভাবে কিন্তু মিশিয়ে নেব, একটু যাতে দলাদার ভাব না থাকে। দেখুন, আমি প্যাকেটের মধ্যে নিয়েছি।
হেনা, এখানে কিন্তু কালো রঙের হেনাটা আমি ব্যবহার করছি। আপনারা চাইলে যদি মেহেন্দি পাতা থাকে তাহলে কিন্তু গুঁড়ি এর মধ্যে ব্যবহার করতে পারেন, যেহেতু নেই এই জন্য কিন্তু আমি হেনাটা ব্যবহার করছি, যেটা চুলের মধ্যে প্রচন্ড উপকারে আসবে। কারণ এর মধ্যে কিন্তু আমাদের আমলা থাকে, যেটা আমলকি থাকে, আমাদের এলোভেরা, সঙ্গে থাকে জবা ফুল এবং নিম পাতা, যেটা কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী। এই জন্য আমি এখানে কিন্তু হেনা পাউডারটা ব্যবহার করছি। দেখুন এখানে আমি 1 চামচ কিন্তু মেপে দিয়ে দেবো। দেখুন এখানে দিয়ে দিলাম 1 চামচ, ভালো করে মিশিয়ে নেব। আপনারা যদি এটা এমনি এমনি তো হেনাটা ব্যবহার করেন চায়ের জল দিয়ে বা টক দই দিয়ে, আপনারা এইভাবে ব্যবহার করে দেখতে পারেন। আমি 100% গ্যারেন্টি দিচ্ছি খুবই কার্যকারী হবে। দেখুন 1 চামচ দিয়েছিলাম, আবারও মনে হচ্ছে যে একটু লাগবে, তার কারণে কিন্তু আবারও আমি 1 চামচ দিয়ে দিলাম। ব্যাস, তাহলে কিন্তু হয়ে যাবে। এতে আপনাদের দেখবেন হেনাটা অনেকটা সাশ্রয়ও করতে পারবেন। কারণ দেখুন আমি কালো জিরে দিয়েছিলাম, লবঙ্গ দিয়েছিলাম, তার থেকে তো দেখেছেন কতটা কালো বেরিয়েছে। আর সঙ্গে আবার হেনা দিলাম। এটা কিন্তু বানিয়ে নিয়ে একদম রেখে দেবেন সারা রাতের জন্য, তারপরে কিন্তু সকালে আপনারা এটা ব্যবহার করবেন। তারপরে স্নান করে নেবেন, দেখবেন আপনাদের চুলটা কিভাবে কালো কুচকুচে হয়ে যায়। দেখুন আপনাদেরকে হাতের মধ্যে একটু ব্যবহার করেও আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন কিভাবে কালো হয়ে যাচ্ছে, দেখুন আমার হাতটা। আমি এটা তুলবো, আপনাদেরকে তুলেও দেখাবো সঙ্গে সঙ্গে। দেখুন হাতের মধ্যে লাগিয়েছিলাম, আমি আপনাদেরকে জল দিয়ে পরীক্ষা করেও দেখিয়ে দেব। দেখুন আমি শুধু হাতের মধ্যে লাগিয়েছি, দেখুন একবারে উঠছে না আমার হাতের থেকে। দেখুন তাহলে আমি চুলের মধ্যে যখন লাগাবো তাহলে কি উঠবে বন্ধুরা, বলুন কিভাবে কালো হবে। আগে যখন শিল নোড়াতে গুঁড়ো করেছিলাম না, এখনো দেখুন হাতগুলো আমার কিভাবে কালো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আপনাদেরকে দেখিয়ে দিলাম একদম প্রমাণ সহ, হাতের মধ্যে লাগালাম। যেহেতু আমি এটা সকালে ব্যবহার করব, সারা রাতের জন্য কিন্তু রেখে দেব, সেই কারণে কিন্তু আমি আপনাদেরকে হাতের মধ্যে লাগিয়ে দেখালাম। আশা করি আজকে যে আপনাদেরকে তৈরি করে দেখালাম রেমেডিটা, প্রত্যেকেই অনেকটা উপকৃত হবেন। যদি বন্ধুরা উপকৃত হয়ে থাকেন তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন, আর কমেন্ট করে যাবেন, যাতে আমি আপনাদের পরিবারে গিয়ে নতুন বন্ধু হয়ে আসতে পারি। তাহলে আজকের মতন এখানেই পর্ব শেষ করছি। আগামীকাল আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার।